রাত 12টা বাজে আর আমি রান্দাত লাগছি আর এমন টাইমে গ্যাস শেষ হয়েছে, গড় আর গ্যাস নাই আর রাত সব দোকান বন্ধ হয়ে গেছে। এত তুফানের মাঝে দোকান তো খোলা থাকতো না। চা খাওয়াত লাগছি, চা খানির মাঝে গ্যাস শেষ হয়ে গেছে। বাড়ির কাজ করতে করতে এত ব্যস্ত থাকি, সময় দিতাম পারি না। পাহাড়ি মানুষ কিন্তু এমনি দুধ চা খায় না, আর যদি তাইনোর দুধ চার লগে যদি খরই গুঁড়া হয় তাহলে তাই এই চা কোনোদিন মিস করি না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সারাদিনে মানে এত গরম আর রাতকে এত পরিমাণে বৃষ্টি আইছে। আমি তো বৃষ্টি দেখলে গাইছে আমি তো কইলাম না আমি পাগল হয়ে যাই, আমি দৌড়ি আইছি ভিজা লাগে, কিন্তু এখন রাইতে এখন আর ভিজলাম না, শুধু হাত পা মুখ ধরে। আর বৃষ্টির পানি তো অনেক বেশি আমার ভাল লাগে, ঠান্ডা ঠান্ডা। আর দিনও এত গরম থাকে, গরম মাঝে টিকার মতন। দিনও সবাই আমার বাড়ি দেখছো গাইস, রাতকের ভিউটা আমি সবাই দেখাইমু। রাতকে আমার বাড়িটা কিরকম লাগে। বারিন্দার ছাদ লাগানোর পরে কিন্তু আমি আর ভিডিও করছি না। বারিন্দার ছাদ দেখে কিন্তু অনেকে চিনতে পারছি যে এইটা আমরা আগের রুমের ছাদ আসলো। আসলে এগুলো আমি খুব যত্ন করে রাখছি। এখন যে আমার এত বড় একটা কামও লাগবে, অনেক টাকা বাঁচি গেছে। শুধু বারিন্দার ছাদ যদি না থাকতো তাহলে তো কিনা এক্সট্রা লাগলো না, কিনা লাগছে না। শুধু কয় পিস মনে হয় 10-12 পিস কিনা লাগছে, আর লাগছে না। সব বারিন্দাত আমরা রকে গেছে। ছাদটা দেখলে আমার অনেক কষ্ট লাগে, কারণ অনেক শখ করে আমি আমার রুমও লাগাইছিলাম। কই আমার বাচ্চা হইলে আমার বাচ্চা দেখবো লাইট জ্বলবো, কিন্তু তার এইরকম হইলো না। শুধু একদিন না গাইস, 3 দিন হইব আমি এই রুম আমার ফাড়ালে আসলাম। পরে তো আর এই রুম থেকে বাড়ে গেছে, টাকা হয়েছে না। আর ছাদ গুলো খুলিয়ে আমি খুব যত্ন করে রাখ। আর যদি আপনারা ছাদ যদি লাগাও, একটা কাজ করবা, এই কাজটা হলে গেছে আপনারা ছাদ গুলো নষ্ট হইতো না। ছাদের লগে যে কাগজটা থাকে না, কাগজটা কিন্তু অনেকে ছুটাইলা, কাগজটা না ছুটাই দিয়ে কাগজ তুমি লাগিয়ে রাখো, তাহলে আজ থেকে 2 বছর পরেও যদি তুমি তোমার নিজে কাগজ ছুটাইয়া আবার রাখতে পারবা, নতুন হয়ে যাবে। আমি কিন্তু পাহাড়ি মানুষের লাগে চা বানাইলাম, কারণ তাই তো দুধ চা তেমন একটা বেশি বালা পাই না, শুধু খরই গুঁড়া হইলে আর কিছু লাগে না। 1 মগ যদি আমি বড়িয়া দেই তাহলে 1 মগ চা খাইতে পারবা, শুধু খরই গুঁড়া। খরই গুঁড়া কিন্তু অনেক আছে না, খরই গুঁড়া হইছে তোমার সিদ্ধ চাউল বাজিয়া তারপরে ব্লেন্ডার করিয়া খাইলে এত মজা লাগে দুধ চা দি। আর শ্রীমঙ্গল কিন্তু লাইন ধরিয়া থাকে মানছে এই চা খাওয়ার লাগে, অনেক দূর থেকে আয় মানুষ শুধু খরই গুঁড়া চা খাওয়ার লাগে। আমি মনে করি এত টাকা খরচ না করিয়া নিজের ঘরে এরকম চা বানায় খাইলে টাকাটা বাঁচিব। এত টাকা দিয়ে এখানে গিয়ে 1 কাপ চা খেনে খাইতাম, আমি নিজের ঘরে খাই না। তো পাহাড়ি মানুষের লাগে সুন্দর করে সাজে আনছে। আমার ইচ্ছা আসলো খাসা গোলাপ, কিন্তু গরম মাঝে খাসা গোলাপ আসলো না, ফুলের টব লইয়া নিয়ে দিছি। এত সুন্দর একটা। আমার বোনে প্রথমে হয়েছে চা খাইতো না, তো তাই লাগি চা বানাইছিলাম, শুধু আমরা লাগি চা বানাইছি। এখন আমরা খাওয়া দেখি আর তাই লোভ সামলাইতে পারছে না, তো তাই চা খাইতো দেখি তাইরে ছোট মোটো একটা কাপও দিছে। আবার কইবা আমরা সব থেকে বড় কাপ, তাইরে ছোট কাপ। তাই প্রথমে না করছি, তো আমরা অল্প চা বানাইছি শুধু আমার লাগে আর পাহাড়ি মানুষের লাগে। যারা আমার ভালোবাসার মানুষ তারা লাগি দাওয়াত আমার বাড়িতে, আমি নিজের হাতে তারা চা রান্ধিয়া খাইমু। আমার ভালোবাসার মানুষ আমার সব সময় ভিডিও দেখেন, আমার খোঁজ খবর নেন যে আমি ভালো আছি কি না। সবাই মন থেকে কইরাম আমার বাড়িতে আইবা, আমি নিজের হাতে তোমার তান্ডে চা বানাই খাই। অনেক জায়গার মানুষ, আমার করিমগঞ্জের মানুষ, আসামের মানুষ, হাইলাকান্দির মানুষ, মণিপুরের মানুষ, এত দূর দূর থেকে আমার ভিডিও দেখে, বাংলাদেশের, সিলেট, অনেক জায়গার মানুষ। সবাই আমার মন তাই কি ভালোবাসে। আমার যদি পাহাড়ি মানুষের লগে বিয়ে হইতো না, আমি যদি ভিডিও করতাম না, তাহলে আমি বুঝতাম না যে আমার এত ভালোবাসার মানুষ। আসলে মাঝে মাঝে আমার খুব বেশি ভাল লাগে যে সাহানো গুড়াত গেলে সবাই এত বেশি মায়া করে। আসলে আপনার ভালোবাসা কোনোদিন ভুলার মতন। আর এই লাইনে আওয়ার পরে আসলে সবাই অনেক মায়া করছে, শুধু ভিডিওর কারণে না, অনেক মানুষ আমরা মন থেকে মায়া করে, খোঁজ খবর নেই। আমার নিজের ফ্যামিলি মানে আমরা আত্মীয় স্বজনে এতটুকু খোঁজ খবর নেই না যতটুকু আপনার। বাইরে বত লাগছে কিন্তু বইতাম পারে না, কি পরিমাণে জিলকিদের আর মানে বুঝে যা মাটি উঠে খাফে। এরকম কোনদিন আমি দেখছি না গাইস, এত জুড়ে জুড়ে জিলকি। আমার তো ফুস উড়িয়া গেছে গিয়ে। অনেক হয় বা জিলকি কিতা, আসলে কমলগঞ্জের মানুষের জিলকি হয়, আমরা হয়তো রক দেয়। তো যে জায়গা চাই ওই জায়গার মাথা লাগে। এক দৌড়ে আমি আর পাহাড়ি মানুষ আমার ফয়ালিয়া দৌড়িয়েছে, কারণ এত দৌড় করে গেছে, এত জুড়ে জুড়ে জিলকিদের আর ডাকদের। কইলাম নানি আস্তা গড়ে শুধু লড়ে, আমি আমার জীবনে এরকম দেখছি না। আর আমার এত ডর করে দিনে গরম লাগে, কিন্তু আমি ফাঁক করে যেতাম পারি না, এত পরিমাণে গরম থাকে। তো আমি প্রত্যেকটা দিন রাতকে রান্ধি, সারাদিন করে রান্ধা, একবারে রাতকে রান্ধি লাই। আর রাতকে রান্ধত লাগছে এখন থেকে আমার গ্যাস শেষ হয়ে গেছে, এখন কিতা করবো। আর এই মেঘর মাঝে দোকান সব বন্ধ করে সবাই গেছে গিয়ে। রাত 12টা বাজে কোনো দোকান খোলা নাই, ফোন দিতে কোনো দোকান খোলা পাইছি না। তো পাহাড়ি মানুষের দেখলো একজন লাগাবাড়ি গিয়া রান্ধিয়া লই আইছে। তারা ঘুম থেকে তুলিয়া তাই রান্ধি আনছেন। আর লাকড়ি চুলাও না যে লাকড়ি চুলার মাঝে রান্ধতাম, এতদিন থেকে আমার লাকড়ি চুলা যদি ঠিক করে দিতা পাহাড়ি মানুষ, তাহলে তো আমার রাত খাল দৌড়াদৌড়ি করা লাগে না, আর গ্যাস ব্যবহার করা লাগে না।
গ্যাস কিন্তু অনেক রিস্ক। গ্যাস আমি আমার বাড়িতে গ্যাস এখন আমি বিপদ ফরিয়া চালাইলাম, যেহেতু আমার চুলাটা ঠিক হয়েছে না। এখন একটা কাজ বাকি রয়েছে চুলার মাঝে, শুধু 5 লাগানোর কাজ বাকি রয়েছে। 5টা লাগাইলে তো আর আমার এত টেনশন নাই, রাত খাল দৌড়াদৌড়ি করা লাগে না। আমি তো চিল্লাইলাম তাই নলগে যে তুমি চুলা খানে ঠিক করো না, চুলা ঠিক করলে আমার আর কোনো টেনশন নাই। আর এই চুলাটার মাঝে আগুন হইব কিনা না আমি জানি না, কারণ আমি বন্ধু চুলা কোনোদিন ব্যবহার করছি না। আর আমার চুলাটা হচ্ছে বন্ধু চুলা। যার বাড়িতে বন্ধু চুলা তারা একটু কমেন্ট করবে বন্ধু চুলার মাঝে কি তা আগুন হয়। আমার ফুয়া আমার লাখান হয়েছে আমার মতন কি লাখান। আমি যেরকম মেঘ দেখলে দৌড়িয়াই, আমার ফুয়া মেঘ দেখলে দৌড়িয়ায়। আর মেঘর ফানি তার হাতও লাগানি লাগে। প্রত্যেকটা দিন যদি মেঘ দেন আনি তাহলে দৌড়িয়াই বাইয়াই আগের নিজের আটটা দিব। পাহাড়ি মানুষের কিন্তু ফুয়া ছাড়া দুনিয়াতে কেউ নাই। আর আমারও ফুয়া ছাড়া আমার ফ্যামিলি থাকলে কি দিয়েছে, আমার ফুয়া তো আমার কাছে সবকিছু। একটা মার বাচ্চা তো দুনিয়ার তো আমার ফুয়া খুব বেশি একটা বেমার আছে, সবাই দোয়া করবে তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায়। আর একটা সমস্যা হয়েছে তার সমস্যাটা খুব সকাল জানে, আল্লাহ বালা করেন, সবাই দোয়া করবে আমার